আসসালামু আলাইকুম। তো এনটিআরসি ৮৮তম নিবন্ধনের ই সনদ কিন্তু প্রকাশ করেছে, যেখানে কিন্তু ভাইবা নাম্বার যোগ নয়, শুধু রিটার্ন নাম্বারটা এটাই যোগ আছে। এখন এই ই সনদে কিন্তু অনেক কিন্তু সমস্যা বের হয়েছে। এই সমস্যাগুলো সংশোধন করার জন্য এনটিআরসি কিন্তু একটা ফর্ম দিয়েছে। এই ফর্মটা পূরণ করে কিন্তু এনটিআরসি বরাবর যদি কেউ পাঠানো যায় তাহলে এরা সংশোধন করে দেবে। তাহলে আমাদের ই সনদ আমরা কি করব? সংশোধন করব। তো এই সংশোধনের জন্য এনটিআরসি যে পেপারস বা যে বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে ওইটা কিন্তু ডাউনলোড করে, ওই পেপারসটা ডাউনলোড করে কিন্তু সংশোধন করতে হবে। তো এখন সংশোধনে এখানে 3টা স্টেপ আছে। একটা স্টেপ আছে নিজের যত পরিচয়, নিজের নাম এবং গ্রামের নাম, বাবার নাম, তারপর হচ্ছে ব্যাচ নং মানে কততম আপনি নিবন্ধনধারী, এবং সাল, রোল, রেজি সবগুলো কিন্তু প্রথম যে ছকটা থাকবে সেই প্রথম ছকটা থেকে পূরণ করতে হবে। এবং দ্বিতীয় আরেকটা ছক থাকবে, এবং এই ছকটাতে কিন্তু আপনার যে যে তথ্যগুলো ভুল আছে ওই তথ্যগুলো কিন্তু এই ছকটাতে কি করতে হবে? পূরণ করে নিতে হবে। এখন দেখা যাচ্ছে যে আপনার একটাতে বেগম না হয়ে খাতুন হয়ে গেছে, তখন কিন্তু আপনি এখানে ওটা উল্লেখ করবেন। আর দেখা যাচ্ছে যে একটা এমডি নাই, তা আপনি ওটা এখানে উল্লেখ করবেন। করার পর এটা যেগুলো ভুল এটাতে কিন্তু পূরণ করতে হবে, এবং যেগুলো সঠিক এই সঠিকগুলো তৃতীয়টাতে কি সঠিকগুলো পূরণ করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার এখানে বেগম ভুল, আপনি এখানে বেগম লিখলেন, আর এখানে সঠিকটা দেবেন। তার সঠিকটা কী হবে? একটা, তাহলে এখানে একটা দিয়ে দেবেন। এভাবে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে। এবং সর্বশেষ যেটা সেটা হচ্ছে জেলার নাম। এরপর ওপরে কিন্তু একটা ছবি চাবে এবং সিগনেচার চাবে, আবার কিছু ডকুমেন্টস চাবে। এই ডকুমেন্টগুলো কিন্তু অ্যাড করে যেতে হবে। এখন এই ফর্মটা কিন্তু স্ক্রিনে তোমরা দেখতে পারবা। এই ফর্মটা তোমাদের যে কাজটা করতে হবে, এই ফর্মটা ডাউনলোড করতে হবে এনটিআরসি ওয়েবসাইট থেকে। ডাউনলোড করে এটা সুন্দরভাবে পূরণ করতে হবে। পূরণ করে সিগনেচার, নিচে সবগুলো সিগনেচার দেওয়া আছে, এবং কি কি আপনি কাগজে অ্যাড করবেন। আসলে যে আপনার তথ্যগুলোকে সঠিক নাই, আপনি যে সঠিক করতে চান তার জন্য কিছু কিছু তোমার তথ্য অ্যাড করাতে হবে। যেমন আইডি কার্ডে ফটোকপি অ্যাড করতে পারেন, আবার একাডেমিক সার্টিফিকেটগুলো অ্যাড করতে পারেন। আপনারা চাইলে ওইগুলো অ্যাড করে এই ফর্মটা সম্পূর্ণটা ফিল আপ করে কিন্তু আপনার এনটিআরসি বরাবর এই কাগজটা সেন্ড করতে পারেন, বা এই কাগজটা হাতের মাধ্যমে সেন্ড করতে পারবেন। করলেই এগুলো সংশোধন হবে। এখন আরেকটা বিষয় হচ্ছে যে যাদের মেজর প্রবলেম কিছু আছে, অনেক কিন্তু মেজর প্রবলেমগুলো আছে। তো মেজরগুলো হচ্ছে আইডি কার্ডে দেখা যাচ্ছে যে তার এমডি আছে, এমডি ডট দেওয়া আছে, কিন্তু সকল একাডেমিকে কিন্তু শুধু এমডি দেওয়া আছে, ডট দেওয়া নাই। এইটা কিন্তু আইডি কার্ডে কিন্তু ডট দেওয়া আছে, এমডি ডট দেওয়া আছে, কিন্তু একাডেমিতে ডট দেওয়া নাই। তাহলে তারা এখন কি করবে? অনেকেরই কিন্তু প্রশ্ন এরকম যে এখানে আইডি কার্ডে ডট আছে কিন্তু একাডেমিক যতগুলো আছে সবগুলোতে ডট নেই, তাহলে আমরা কি করব? এই মুহূর্তে আসলে আইডি কার্ডটা কিন্তু পরিবর্তন করতে হবে। কেন পরিবর্তন করতে হবে? এই মুহূর্তে যদি কোনো সম্ভব নাও হয়, নিয়োগ পাওয়ার পর এই যে ডটের জন্য কিন্তু আপনার নিয়োগ আটকিবে না, এবং ডটের জন্য আপনার বিলেরও কোনো সমস্যা হবে না। আপনি ইন্ডেক্সের জন্য যে ফাইল সেন্ড করবেন তাতেও কিন্তু রিজেক্ট হবে না, ফাইলটা বাতিল হবে না, আপনার ইন্ডেক্স আপনি বেতনও পাবেন। কিন্তু সমস্যা তখনই হবে যখন আপনি ইএফটিতে যাবেন। যখন আপনি ইএফটিতে যাবেন তখন কিন্তু আপনার ইএফটিতে আসবে না। তার কারণ হচ্ছে এই যে ডটটার কারণে। তো আপনি বেতন তুলতে পারবেন, ইন্ডেক্স আপনার বসবে, কোনো সমস্যা নাই, কিন্তু যখন আপনি ইএফটিতে যাবেন তখনই সমস্যা। এখন ইএফটিতে আপনার কখন হবে? আপনি যখন বেতন পাবেন একটা প্রতিষ্ঠান থেকে, এরপর আপনি ইএফটির জন্য ফাইল সেন্ড করবেন যে আমার ইএফটিতে বেতনটা দেওয়া হোক। তার মানে আপনি বেতন না পাওয়ার আগে কিন্তু ইএফটির কাজ করতে পারবেন না। আপনার বেতন চালু হলে দেখা যাচ্ছে যে আপনি অক্টোবর থেকে বেতন পাচ্ছেন, সেপ্টেম্বর অথবা অক্টোবর বা নভেম্বরে আপনি ইএফটির জন্য ফাইল পাঠাতে পারেন, তার আগে না। তো নিয়োগ যদি কালে আপনার সম্ভব এই মুহূর্তে না হয়, এই আইডি কার্ডে এই ডটগুলো বা আক্তার বা বেগম বা এমডি নাই, এগুলো যেখানে সংশোধন করতে চান আপনি নিয়োগের পরে কিন্তু সংশোধন করতে পারবেন। এখানকার মূল যে ইএফটির জন্য যে কাজটা সেটা হচ্ছে আপনার
আইডি কার্ডের সাথে যদি কাল একাডেমিক সব ঠিক থাকে তাহলে আর কোনো সমস্যা হবে না। এবং আমরা বিল করার ক্ষেত্রে কিন্তু আইডি কার্ডের সাথে যদি কাল আপনার একাডেমিক সব ঠিক থাকে কোনো সমস্যা হবে না, শুধু ডট থাকলেও সমস্যা হবে না বিলের জন্য, আর ইটির জন্য কিন্তু কোনো ডট না, এ টু জেড ঠিক থাকতে হবে। তো এই হচ্ছে ই সনদ প্রকাশ করার জন্য যে তালিকাগুলো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, ওইটা এনটিআরসি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওইটা পূরণ করে এনটিআরসির অফিসে জমা দিলেই সংশোধন করে দেবে, সমস্যা হবে না। আর যাদের এই এই মেজর প্রবলেমগুলো এগুলো কিন্তু নিয়োগের পরও আপনারা করতে পারবেন, এই মুহূর্তে যেগুলো কোনো সমস্যা না হয়। আর যেগুলো আপনারা পারেন এই মুহূর্তে ঠিক করে নেবেন, এ টু জেড ঠিক থাকা ভালো, যেহেতু এখানে এনটিআরসি শুধু শুধু সনদ দেবে আর কিন্তু ওরা নিয়োগ দেবে, তারপর বাকিদের ওরা কিন্তু ধার দেবে না। সেক্ষেত্রে আপনি এ টু জেড যেগুলো ক্লিয়ার থাকেন, যেহেতু এটা বেসরকারি এমপিভুক্ত, এ টু জেড ক্লিয়ার থাকাটাই অনেক ভালো। তো এই হচ্ছে ই সনদ সংশোধন করার যে আপডেট,